হাই, আমি দীপক ঘোষ। রামপ্রসাদ গেয়েছিল, আমার মাটির ঘর যে সোনার ঘর মা, কি হবে দালানেতে। সত্যি ঘটনা অডিওতে নিবেদন করছি। বালানন্দ স্বামীর এক ভক্ত, যে ভক্তি সেবা নিবেদন করে ভগবানের কাছে কোনো সম্পদ চাইনি, কিন্তু পরিস্থিতির চাপে সে অসহায়, ক্ষতবিক্ষত, রক্তাক্ত। বেশ কিছু লোক সপাটে পিটিয়ে মারছে। ভিড়ভাট্টার মধ্যে পরিভ্রমণরত রাজা এই দৃশ্যটি দেখে লোকগুলোকে জিজ্ঞেস করলেন, ওকে মারছো কেন? ও কি করেছে? লোকগুলো বলল, আমরা ওর কাছে টাকা পাই, ও কিছুতেই দিচ্ছে না, ওকে আজ ধরেছি, মেরেছি। ওদের কথা শুনে রাজা ছেলেটিকে জিজ্ঞাসা করল, এরা কি তোমার পাওনাদার? ছেলেটি বলল, হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমি ঋণ করেছিলাম, ঋণের টাকা পরিশোধ করতে পারিনি। এই শুনে রাজার খুব কষ্ট হলো। পাওনাদারদের হাতের সব কাগজপত্র নিয়ে রাজা বললেন, আমার রাজকোষ থেকে তোমাদের পাওনা আজই নিয়ে যাও। ও তো সংসারের ঠেলে ঋণ করেছে, কিন্তু এখন থেকে ও শান্তিতে বাঁচবে। এমনতর নিষ্কাম ভক্তের ঋণের দায় ভগবান নিজে নিয়েছেন। যে ভক্ত ভক্তি সেবা নিবেদন করে কখনো কিছু চায়নি, সেই ভক্তকে ভগবান নিজে রক্ষা করেন। সমাধানে পূর্ণতা অর্জন করলেন রাজা। নিছক গল্প নয়, সত্যি ঘটনা। আমাদের অস্তিত্ব চায় শুধু আনন্দ। তাই অবিশ্বাস, হিংসা ত্যাগ করলে, নিষ্কাম সাধনায় ভগবানকে ভালোবাসতে পারলে, ভক্তের প্রয়োজনে তিনি স্বমহিমায় আছেন। এটাই জানালাম। নমস্কার।